ভুল করলে ভুলের খেসারত সারাটা জীবন ভরে দিতে হয়, আর এটা তো সবাই জানেন। ছোটোখাটো ভুল আর বড় ভুল কোনো পার্থক্য নাই, ভুল তো ভুলই। তো চলেন আজকের ব্লগটা। এই দেখেন ছাদের অবস্থা, এই যে গাছ কেটে ফেলছে। এই যে আপনাদের সাথে কিন্তু বলা হয় না, আমরা কিন্তু একটা বিশেষ কাজের জন্য বাড়িতে আসছি। তো যাই হোক, আমরা আজকে রাত্রে আবার ব্যাক করব ঢাকাতে। দেখেন ছাদের অবস্থা, আর এই যে ডাল ডুল কাইতে যে ছাদে ফালাইতেছে, এগুলা শুকাইলে রান্না করা যাবে। আর রোদের তো কোনো খবরই নাই। এই যে আপনাদের ভাইয়া ওই যে জুতাই না রোদে দিচ্ছে শুকানোর জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আই হোপ আমি বেশি একটা ভালো নেই। তো আপনাদের সাথে ভালো মন্দ সবটাই শেয়ার করি। তো চলেন আজকের ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটাই শেয়ার করব। দেখেন প্রথমে তো শুরু করলাম, আমাদের বাড়িতে দেখেন জাম্বুরা হয়েছে, অনেক জাম্বুরা। একদিনের জন্য গ্রামের বাড়িতে আসছি, কারণ আমাদের একটু পারিবারিক একটু সমস্যা চলতেছে, এই জন্য ভিডিওগুলো আপলোড করতে পারতেছি না। তো ভাবলাম যে না, আজকে একটু সময় পেয়েছি, আপনাদের সাথে একটু শেয়ার করি। তো যাই হোক, ভয়েসটা দিতে পারছি না ওরকমভাবে প্রপারলিভাবে, বাইরের অনেক শব্দ আসছে, সেটা আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। দেখেন জাম্বুরাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে বড় হয়েছে। আর এই তো সকালবেলা কিন্তু একটু নাস্তা করার জন্য সবাই চা নিয়ে বসে পড়েছি, যে সবাই মিলে নাস্তাটা করে নেব। দেখেন এই তো মা চা নিয়ে দিচ্ছেন। জানেন তো আপনারা যে আমি অসুস্থ। আর এই তো ছোট বোন ও ছেলের খেলনা গুছাচ্ছিলেন, অনেক খেলনা হয়েছে। আর আমি এখন বারান্দাতে বয়ে ভয়েসটা দিচ্ছিলাম, বাইরের কিন্তু অনেক শব্দ আসছে, সেটা আপনারা একটু বুঝে নেবেন। ভাল লাগতেছিল না। আজকের ভয়েসটা কিন্তু এলোমেলো হবে, আপনারা একটু বারবারই বলি, একটু মানিয়ে গুছিয়ে নেবেন। এই তো আর খেলনাগুলো গুছিয়ে নিয়েছে। আমরা কিন্তু রাতেই লাস্ট ট্রিপের গাড়িতে ঢাকায় চলে আসছি। আর এই তো দেখেন ছেলের এত খেলনা, তারপরেও খেলনা খেলনা করে। দেখেন দুটা সাইকেল, তারপরে এই তো এই ঘরে আমি একদিন আইসা ঘুমাইছিলাম, তো একটু দেখিয়ে দিলাম। দেখেন আর এই তো আর গাড়িটা অনেক দিন পর দেখানো হলো। সময়ের মানে একদম সময় পাচ্ছি না যেতে ভিডিও আপলোড করব, এত বিজি এত ব্যস্ত, সেটা আসলে ভাষায় বুঝাতে পারবো না। তো দেখিয়ে দিলাম সব কিছু। আর এখানে তো মা ডিমালা মাছ, এই যে দেখেন ডিমালা মাছ নিয়ে আসছে আমার শাশুড়ি মা। আমাকে বলতেছিল যে ডিমালা মাছ খামু, আমি এটা বলতেছিল আমার হাতে খাবে। এখন ডিমালা মাছ নিয়ে আসছে, অনেক বড়। এই মাছটা নিয়েছে 700 টাকা। দেখতে একদম ছোট লাগতেছে, আসলে কিন্তু না, অনেক বড়। আর এদিকে মুরগিটাও আম্মা ঢাইলা নিচ্ছিলেন। যেতে বলেছি যে মা আমি কিন্তু সকালে চলে যাব, এই জন্য তাড়াতাড়ি করে যে মাছ নিয়ে আসছে। দেখেন আর বলেছিলাম যে করলা আনতে, করলাও নিয়ে আসছে। কিসের ভিডিও করবো আর কিসের কি। তো যাই হোক, আপনাদের সাথে একটা কথা বলবো আগামীকালকে, এখন বলবো না। সেই কথাটা কি বা কি জানাতে চাচ্ছি সেটাই শেয়ার করব। আর এই তো মা মাছের আইসটা ফালায় নিচ্ছিলেন। যেই কাজ আমার করার কথা সেই কাজ আমার শাশুড়ি মা করছিলেন। দেখেন মাছের ডিমটা এতই বড়, একদম লড়াচড়া করতেছিল। তো মা বলতেছে আমি এইটা পরিষ্কার করে নিচ্ছিলাম, আর আমি এখান দিয়ে একদম আচার খাচ্ছিলাম। দেখেন আমের আচার। মা বলতেছে তুমি আচার খাও, ফ্রিজে আছে, খাও না কেন? তোমার জন্য তো বানিয়েছি, খাও, এটা বলতেছিল। আর এত টক, মানে আমার সামাল দিতে সমস্যা হচ্ছিল, এত টক খাওয়া যায় না। আমি কিন্তু ভয়েস দিচ্ছি, মনে হচ্ছে যে একটু খাই, এরকমটা লাগছে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি আচার খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলাম, আর একটু নিয়ে নিচ্ছি। দেখেন অল্প একটু নিয়েছি খাওয়ার জন্য, আর এতটুকু ফ্রিজে রেখে দিচ্ছিলাম।
আর একদিনের জন্য কেন গ্রামে আসছি সেটা আগামীকালকের ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার করব। আপনারা অনেকদিন পর আমার শ্বশুর বাড়িটা দেখছেন, আমার কাছে অনেক ভালো লাগছে যে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। আর এই তো মা কিন্তু মাছের আইসটা পরিষ্কার করে কিন্তু দেখেন মাছের ডিমও বের করে নিচ্ছিলেন। এই ডিমটা শুধুই ভাজি করব। দেখেন মা কিন্তু ডিমটা অনেক পছন্দ করে, আমার কাছে খুব ভালো লাগতেছিল। দেখেন মাশাআল্লাহ ডিমটা কিন্তু অনেক বড় হয়েছে। আর এই তো মাছগুলো এখন পিস পিস করে নিবে, এই যে পিস পিস করে নিচ্ছিলেন। তো যাই হোক মা আমাকে অনেক হেল্প করে, আর আমি তো অসুস্থ দেখে আমাকে কোনো কাজ করতে দেয়নি। জানেন তো আপনারা যে আমার রিসেন্টলি কিছুদিন আগে সিজার হয়েছে। আর এই তো দেখেন আমাকে নারকেল কাইটা দিচ্ছিলেন, বলতেছিল যে তুমি নারকেল খাও, এটা আমাদের গাছের নারকেল। এখানে কিন্তু ভয়েস দিচ্ছিলাম, পাখিতে চেউ চেউ করতেছিল, আপনারা একটু মানিয়ে গুছিয়ে নিয়েন। আর এদিকে তো ছোট বোন গরুর ভুঁড়ি রান্না করতেছিল। এটা কিন্তু কুরবানির ভুঁড়ি ছিল গরুর, আর সেই ভুঁড়িটা আমরা বট বলি, আপনারা কি বলেন জানি না। আর সেটা মাখায় বসায় দিচ্ছিলেন। তো বলতেছিলেন যে আজকে তুমি গরুর ভুঁড়ি রান্না করব, মজা করে তুমি খাবা। আসলেই অনেক মজা হয়েছিল। আর ননদ রান্না করেছিল, আমি কিন্তু খেয়েছিলাম বেশ মজা করে। আমি ওরে বলেছিলাম যে মশলাটা কম দিবা, ঠিকই ও মশলাটা কম দিয়েছে। আর এই তো দেখেন বৃষ্টি, এত বৃষ্টি, পানি একদম পুকুর ভরে গেছে। আর মা আসছে কলের থেকে পানি নেওয়ার জন্য, যেতে আমরা এই কলের পানিটা খাই। আর আমি আসছি দেখার জন্য। মা বলতেছিল আসো, আয়সা পড়ো, ওখানে দাঁড়ায় থাকতে হবে না, এটা বলতেছিল। এই যে যাচ্ছে আমার মা, দেখেন। আর এই তো দেখেন আর একটা কথা বলি, কিছুদিন আগে কিন্তু যখন আমি গ্রামে ছিলাম তখন কিন্তু দেখিয়েছিলাম লাউ গাছগুলা। এইগুলা কিন্তু এখন মিষ্টি কুমড়া, লাউ গাছ, সিম গাছ সব কিছু একসাথে জাহা দিয়ে দিছে। আপনারা কি বলেন জানি না, জাংলা বলেন, আমরাও জাংলাও বলি আবার জাহাও বলি। আর মুরগিগুলা কিন্তু বেশ খুব সুন্দর করে হাঁটাহাঁটি করতেছিল, আমিও দেখতেছিলাম। আর এটা তো আপনারা সবাই চেনেন, এটা আমাদের মেন রাস্তা বাইরে বের হওয়ার। আর এই তো দেখেন ওই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছে, এটা মাংস দিয়ে গাঠি দিয়ে রান্না করা হয়েছে। আর এই তো করলা ভাজি করা হয়েছে ডিম দিয়ে, মাছের ডিম দিয়ে। আর এই তো গরুর ভুঁড়ি রান্না করা হয়েছে। আর এখানে হয়েছে যে মাছের মাথা দিয়ে আম দিয়ে, কাঁচা আম দিয়ে রান্না করা হয়েছে টক। আর এখানে পুঁই শাক ভাজি করা হয়েছে। এটা ছিল দুপুরের রেসিপি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।